সিপিআইএমের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগকারীদের বিজেপির দিকে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। বাম সংগঠনগুলির দাবি, বুধবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে তাদের একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির সমর্থনে আগে থেকে বাসস্ট্যান্ড এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল। অভিযোগ, আচমকাই এক বিজেপি কর্মী তার দলপথ নিয়ে এসে সিপিআইএমের পতাকাগুলি খুলে ফেলে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তার দাবি, বামপন্থীরা সমাজের শত্রু, এটা জনরোষের ফল, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আসলে বাম, তৃণমূল ও কংগ্রেস সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ঘটনার জেরে কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বামপন্থীরা। তাদের হুঁশিয়ার, অভিযোগের পরেও যদি সবার সময় বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করে তাহলে তারা লাগাতার আন্দোলনে নামবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি আছে। অবশ্যই একটা যে মিথ্যা প্রচার শুরু করা হয়েছে, যে একটা প্রোগ্রাম হলেই এরা দেশদ্রোহী, এরা ইন্টারন্যাশনাল, এইসব ভাষাগুলো যে বলা হচ্ছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি করছি যে আমাদের যে মিথ্যা অভিযোগ তৈরি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকের এই কর্মসূচি করছি। এবং কালকে আমরা জানি যে আমাদের ডিআইএফআই ফ্ল্যাগ, এসএফআই ফ্ল্যাগ এবং আমাদের সিপিএম পার্টির ফ্ল্যাগকে ধর্মতলার বুকে পুড়িয়ে দেওয়া হয় আগামী একদিন আগেই। তো আমরা তার প্রতিবাদে আজকে সভা করছি যে কোনো রাজনীতিকে আমরা কোনো ধর্মকে অসম্মান করতে চাই না, কোনো রাজনৈতিক পতাকাকে আমরা অসম্মান করতে চাই, মানুষকে নিয়ে আমরা চলতে চাই। সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচি যখন হয়, বিজেপির কিছু লোক আগে যারা বিজেপির বিরুদ্ধে কাজ করেছে, এই 4 তারিখের পর আবার তারা বিজেপি হয়েছে এবং তারা আজকে এই বাসস্ট্যান্ড এলাকায় পার্টির ফ্ল্যাগ খুলে দেওয়া, পার্টির ফ্ল্যাগ ফেলে দেওয়া এই কাজ করেছে। জোনা 5 লোক আমরা আজকে থানায় অভিযোগ করেছি তাদের বিরুদ্ধে। আমরা চাইছি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। দেখুন, বামপন্থীরা যদি বলি একটি সমাজের শত্রু। এই বামপন্থীরা 35 বছর ধরে বাংলাকে লুটে পুটে শেষ করেছেন। আজকে যে বাংলার যে অর্থব্যবস্থা এই তলানি পৌঁছেছে, তার মূল কারিগর কমিউনিস্টরা। এই কমিউনিস্টরা তারা একসময় বিবেকানন্দকে বলে চাকরি পায়নি বলে সন্ন্যাসী হয়েছে, আমাদের রামকৃষ্ণ বলেছেন মেদিনী রুগী বলেছেন, নেতাজিকে তেজ কুকুর বলেছেন। এই যে মহাপুরুষ সম্বন্ধে তার কটূক্তি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আসার পর থেকে বাংলার যে বঞ্চনা, বাংলার যে ইতিহাস নষ্ট করে দেওয়া হয়েছে, আগে বাংলার ভূগোল মানচিত্র নষ্ট করে দেওয়া হয়েছে, বাংলা একের পর কারখানা বন্ধ হয়েছে, বাংলা হাজার হাজার কর্মী খুন হয়ে গেছে বিরোধীরা, কেউ তারা পার্টি করতে পারতেন না। আমি নিজে উদাহরণ, আমি দল করার জন্য 4 বছর গ্রাম ছাড়া ছিলাম, কটূক্ত আমাকে, আমার 2 বছর লেবার স্ট্রাইক করে রেখে দিয়েছিল এই কমিউনিস্টরা। আমরা এখনো সম্মানের সঙ্গে সে কমিউনিস্ট দিকে এখনো কিছু করিনি, আমরা কিছু করিনি। খালি বলবো বাংলার মানুষ দুহাত আশীর্বাদ করেছে। তৃণমূলকে বলবো, কংগ্রেসকে বলবো, সিপিএমকে বলবো, 50 বছর ধরে লুট করেছেন। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।